নবীকে দেখতে পারলাম না। মায়ের আমার বন্ধুরা আমার এত চোখের পানি ফেলে। ও মায়ের আমার ওই নবীর রওজা যারা যায় গো বাবা, রওজা দেখে ঠিক থাকতে পারে না। ওই ভাই দেখেন এক নম্বরের কাছে জায়গা রাগ করে যেতে শুনি যায় না। ইনশাল্লাহ আপনাদের জন্য মজার ওয়াজ আছে সামনে, ইনশাল্লাহ করবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য নবীর রওজা শরীফ জিয়ারত করতে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয় দুষ্ট গো, আপনাকে দুনিয়ায় পাঠাইলাম রহমত স্বরূপ, এলাকার জন্য না, এক দেশের জন্য না, সারা বিশ্বের রহমত স্বরূপ করে আপনাকে দুনিয়ায় পাঠাইলাম গো। আমি শুধু এক এলাকার জন্য না, এক দেশের জন্য না। আল্লাহ রাসূল কি রহমত, কি বরকত ছিল যে আপনারা শুনলেই বুঝতে পারবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধে যাবেন, উহুদের যুদ্ধে গেছেন। ওই উহুদের পাশাপাশি একজনের বাড়ি, ওই বাড়ি বড় যোদ্ধা, উনি কাফেরদের সাথে লড়াই যায়, অনেক মুসলমানকে হত্যা করে। এই সংবাদ পাই আমার নবী ওই হাঁটতে হাঁটতে কি করলো, ওই বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে ওই যুবকটা ঘুমের ঘরে আছে। মার কাছে ডাকতে বলতেছে, তোমার ছেলে কাফেরদের কাছে বাড়ায় যায়, অনেক মুসলমানকে শহীদ করে দেয়। আমি তার কাছে আসছি তারে দুইটা কথা বলার জন্য। মায় ডাকদা বলতেছে, হুজুর গো, আপনারে আমি চিনি, আপনি হইলেন আব্দুল্লাহ ফুলা মোহাম্মদ। হুজুর গো, আপনার হাতে ধরে পায়ে ধরি, আমার সন্তান যদি উঠে ঘুমে থেকে জাগরণ হয় আর যদি আপনাকে দেখে হত্যা করে ফেলবে। আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ার নবী, দেখো আমি দুনিয়াতে মৃত্যুর ভয় পাই না, আল্লাহ ছাড়া তো আমি কারে ভয় করি না। তখন বলতেছে, না হুজুর গো, আপনার মা নাই, আপনার বাবা নাই। হুজুর আপনি দয়া করে চলে যান, আমার সন্তান কিছুক্ষণের মধ্যেই চেতন হবে, চেতন হয়ে আপনাকে দেখলে সাথে সাথে হত্যা করে ফেলবে। আমার নবী কয়, না না, আমি তার সাথে দেখা করার জন্য আসছি, আমি তার সাথে দেখা না করে যাব না। আল্লাহু আকবার। আমি আপনার খবর জানি, আপনি একটা ভালো মানুষ, আপনি আলামি, আপনার মতো মানুষ আর হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে ধরে পায়ে ধরি, আপনি তাড়াতাড়ি চলে যান। আল্লাহর নবী যখনই হাতে পায়ের কথা বলছে, তখন আল্লাহর নবী কয়, তুমি তোমার সন্তান যদি ওঠার পরে আমার কথা তুমি তোমার সন্তানের জানাইয়া দিও যে আল্লাহর নবী আসছিল। আল্লাহু আকবার। ওই হ্যাঁ আমি বলবো, আপনি তাড়াতাড়ি চলে যান। মাই চিন্তা করতেছে কখন চেতন হয়, চেতন পাইলেই তো মেরে ফেলবে। আল্লাহর নবী রাহমাতুল আলামিন উহুদের ময়দানে আসলেন। এই দিকে ওই যুবক চেতন হয়েছেন, ঘুম থেকে জাগরণ পাইয়া ডাকদা বলতেছে, মা গো মা, আমি এত সুন্দর জ্ঞান পাইতেছি,
আমি কত দামি দামি জ্ঞান, আমি কত ব্যবহার করছি, কিন্তু এইরকম জ্ঞান আমি পাইনি। আল্লাহু আকবার। মায়েরা আমার, বন্ধুরা আমার, মা বলতেছে বাবা রে কেউ আসে নাই, কেউ আসে নাই। মা একটু ভয় পাইতেছে, যদি আমি বলে দেই তাহলে ওদের ময়দানে যায় তাকে শেষ করে দিবে। ওই বলতেছে বাবারে কেউ আসে নাই। তখন সন্তান দাইদা বলতেছে মাগো তুমি আমার কাছে ছাড়াও না মা, সত্যি করে বলো কে আসছিল, এত সুন্দর জ্ঞান আমি আর কোনোদিন পাই নাই। বলি সুবহানাল্লাহ। কেমন রহমত, কেমন বরকত পাইরা আমার বন্ধুরা আমার। মা ডাকদা বলতেছে বাবারে তোর হাতে ধরে পায়ে ধরে কেউ আসে নাই, কেউ আসে নাই। তখন মাকে ডাকদা বলতেছে মা গো তুমি যদি সত্যি কথা না বলো তোমাকে আমি হত্যা করে ফেলবো। বলি নাউজুবিল্লাহ। তখন মায় ভয় পাইয়া বলতেছে বাবারে আমি তোরে বলতে পারি সাবধান, কিন্তু তারে মারতে পারবি না, কারণ তার মা নাই বাবা নাই। ও বাবারে তোর কাছে একটাই অনুরোধ করি, তার গায়ে কিন্তু তুই হাত লাগাইতে পারবি না। তার মতো এমন মানুষ নাই, এত সুন্দর ব্যবহার তার আর কোন মানুষ নাই। তুই যদি সত্যিকারে তুই যদি আমার এই কথা রাখস আমি বলতে পারি। যুবক বন্ধুরে মা আমি আপনার কাছে ওয়াদা করলাম, আপনি বললে আমি তারে হত্যা করব না। তখন মায়ে নির্ভয়ে বলতেছে বাবারে ওই আব্দুল্লাহর ভোলা মোহাম্মদ এই জায়গায় আসছিল। সুবহানাল্লাহ। যুবক বলেন মা কিসের জন্য আসছিল? তোর কাছে তোর সাথে দুইটা কথা বলার জন্য আসছিল, আমি সেই সুযোগ দেই নাই, তুই তো ঘুমায় আস, এই জন্য তোর ভয়ে আমি তারে আমি বিদায় করে দিয়েছি। আল্লাহু আকবার। আমারে মদিনা নিবানি দয়াল নবী রে, আমরারে মদিনা নিবানি। বলো সবাই, আমরারে মদিনা নিবানি দয়াল নবী গো, আমরারে মদিনা নিবানি। ও নবী গো তোমার জন্য পাগল আমি, তোমাকে কেমনে দেখি, তুমি যে নিও যে মদিনা। নবী গো তোমার জন্য পাগল আমি, তোমায় আমি দেখতে চাই, তুমি যে নিও যে মদিনা। তুমি আমার যে নিবাহানা মদিনায় দয়াল নবী গো, আমরারে মদিনা নিবানি, আমরারে মদিনা নিবানি দয়াল নবী গো, আমরারে মদিনা নিবানি। বলে মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক ডাকতে বলতেছে আমি মা তোমার কথা মানলাম, কিন্তু যে আসছিল আমি জ্ঞান পাইতেছি আমি উহুদের ময়দানে যাব। তখন মায়ের চিন্তায় পড়ে গেল হাবে উহুদের ময়দানে যাওয়ার পরে তো আমার নবীর দেখে মেরে ফেলবে। ডাকতে বলে বাবা রে তুমি যাও না, তুমি যাও না, তোমার হাতে ধরে পায়ে ধরে। সন্তান ডাকতে বলে মা আমি তোমার কথা আমি মানতে পারতাছি না, আমার ওই জ্ঞানটা আমারে পাগল করে হালাইছে। আল্লাহু আকবার। কি করছে মার কাছে বিদায় নিয়ে যখনই যাচ্ছে রে, যাইতে যাইতে যত কাছে যায় তত জ্ঞান বেশি, যত কাছে যায় তত জ্ঞান বেশি। বলে মারহাবা।
যাইতে 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 যখন উহুদের ময়দানে গেছে, উহুদের ময়দানে যাওয়ার পরে যখন আল্লাহ রাসূলের সামনাসামনি যখন হয়েছে, তখন আরো জ্ঞান বলি সুবহানাল্লাহ। আমার নবীকে ডাকতে বলল, ও নবী, আপনার কাছে যত কাছে আসলাম, জীবনে কত দামি সেন কত কিছু ব্যবহার করলাম, কিন্তু এইরকম জ্ঞান আর পাই নাই হুজুর। আপনার কাছে যত কাছে আসি তত আরো জ্ঞান বেশি, বলে মারহাবা। আমার নবী রাহমাতুল আলামিন যে রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তায় আলোয়া থাকতো, জ্ঞান আসতো, বলে সুবহানাল্লাহ। যে রাস্তা যে মানুষের গায়ের মধ্যে যদি হাত লাগাইতো তার সমস্ত শরীরে জ্ঞান আসতো, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য রহমত, আল্লাহ রাসূল কেমন রহমত ছিল, কেমন বরকত ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক ডাকদা বলতেছে, ও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আমি কালেমা পড়ে মুসলমান হইতে চাই, বলে সুবহানাল্লাহ। আমি কালেমা পড়ে মুসলমান হইতে চাই গো। আল্লাহ রাসূল তখন একটু শান্ত হইলে আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিলেন। আহারে আল্লাহ, তুমি তারে হেদায়েত দিয়া দিয়েছো, বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক ডাকদা বলে, আগে কালেমা না আগে যুদ্ধ? না, আগে তুমি কালেমাটা পড়ে নাও, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হইলেন। আর মুসলমান হওয়ার পরে আমার নবীর ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি অনেক মুসলমানকে শহীদ করে দিছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাঠাই দেন উহুদের ময়দানে। আমি আজ থেকে কাফেরদেরকে তাদেরকে আমি একবারে শেষ করে দিব। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল আলামিন ডাকদা বলতেছে, যুবক রে, যাও যাও, তুমি যাও উহুদের ময়দানে চলে যাও। কি করলেন? উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে অনেক কাফেরদেরকে দুনিয়া থেকে শেষ করে দিলেন। তারপরে তাকে পিছন থেকে আঘাত করে সে দুনিয়া থেকে শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়। যখন শহীদ যুদ্ধ শেষ হয়ে যায়, তখন সাহাবীদেরকে বলতেছে, সাহাবারে, আমার যে সাহাবী যারা ছিল তাদের লাশ আমার সামনে হাজির করো। আমার রাসূলকে আজ জিবরাইল জানাইয়া দিছে, ও যে আল্লাহ রাসূল, এই উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। তাদেরকে আপনি একত্র করে তাদেরকে দাফন কাফন করে দেন। আমার নবী রাহমাতুল আলামিন সাহাবীদেরকে ডাক দেয়া বলল, সাহাবারে, ও সাহাবারা, আমার সাহাবীরে আমার সামনে হাজির করো। সাহাবীরা লাশগুলি একত্র করতেছে, গুনতেছে, গুনতে গুনতে দেখে 69টা হয়, 70টা হয় না। আল্লাহু আকবার। আমার নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে, এখন দেখি 69 জন। তখন আমার নবী কয়, জিবরাইল কোনদিনই মিথ্যা কথা বলতে পারে না। তোমরা যাও,
70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। দয়াল নবী মায়ের নবী যখন সাহাবীদেরকে বলে দিলেন, তখন খুঁজতে 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 দেখে তাও খুঁজা পায় না, 69টায় লাশ পায় না। তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, অনেক খুঁজলাম তো সেই লাশ পাই না, আর একটা লাশ কম পড়তেছে, সেই লাশ পাই না। আমার নবী বলতে বলে, সাহাবা যাও যাও, তাড়াতাড়ি যাও, ভালো করে খুঁজা দেখো। এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা লাশ দেখলাম, সে একটু লম্বা সারি, সে তো অনেক মুসলমানকে হত্যা করেছে, কাফেরদের তারা বাড়াই না যাইতো, অনেক মুসলমানকে শহীদ করে দিছে, সেই লাশটা তো পড়ে আছে, তাছাড়া একটা লাশ নাই। আল্লাহু আকবার। আমার নবী দেখতে বলে, ও সাহাবীরা, ওই লাশটাই হলো আমার আশিক। তখন কি করলেন, সেই লাশটা সাহাবীরা মিলে যখন আল্লাহ রাসূলের কাছে আনলেন, রাসূলের কাছে আনার পরে আমার নবী ওই লাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম এতুরি সাহাবী শহীদ হইল, আপনি তো চোখের পানি এত বললাম নাই, কিন্তু এই যুবককে দেখি আপনি এত চোখের পানি ফলাইতেছেন, কারণ কি? নবী কয়, সাহাবারা, আমি তার বাড়িতে গেছিলাম দাওয়াত দেওয়ার জন্য, আমি তারে পাইছিলাম না, সে আস্তে আস্তে উহুদের ময়দানে আইছে। একদিন ওই দিনই কালেমা পড়লো, কালেমা পড়ে সেই উহুদের যুদ্ধে গেল, উহুদের যুদ্ধে যাইয়া শহীদ হয়ে গেল। আর আমার ওই সাহাবী জান্নাতি হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। তার নামাজ পড়লো না, হজ করলো না, যাকাত দিল না, আমার নবীকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া তারে জান্নাতের ব্যবস্থা করছে। বলে সুবহানাল্লাহ। নবী তোমারে বানাইল গলার মালা, তুমি মেটাও মনের জ্বালা, তোমারে বানাইল গলার মালা, আমি বাকি জীবন কাটাইব নবী, বাকি জীবন কাটাইব নবী তোমারে শরণে গো, তোমার বানাইল গলার মালা, নবী মেটাও মনের জ্বালা, তোমারে বানাইল গলার মালা। বলি মারহাবা। একজনের নামাজ পড়ে, আরেকজন নামাজ পড়া পারে হিংসামি করে না? হিংসামি করে কি করবা? তোমার কবরে তুমি যাবা, তার কবরে তো যাবো, কিন্তু আল্লাহর কাছে দোয়া করা, তাকে কিছু হেদায়েতের কথা বলা, কি হিংসা করার কোনো কিছুই নেই, আছে নাই? দেখেন, সে নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, আল্লাহ নবীর ভালোবাসার কারণে শহীদ হয়ে গেল, আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করছেন। বলে সুবহানাল্লাহ। তারে কখন হেদায়েত দিব সেটা আল্লাহ বাকি ভালো জানেন, ঠিক না বাকি? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। বলি মারহাবা। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে, দোস্ত গো, আপনি বলিয়া দেন, যারা আপনাকে ভালোবাসে তারা যেন আপনারে ভালোবাসলো, যারা আপনাকে মহব্বত করলো তারা যেন আমারে মহব্বত করলো, আর আমি আল্লাহ কি করব? তাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। বলে সুবহানাল্লাহ।
ও ভাইরা আমার, বন্ধুরা আমার, মনের মধ্যে একটু বোঝান আমি রাসূলের কতটুক ভালোবাসি, কতটুক মহব্বত করি গো। ভালোবাসা মহব্বত না থাকলে কিন্তু তার জন্য ত্যাগ দেওয়া যায় না, ঠিক না ভাই? রাসূলের ভালোবাসার জন্য অনেক সাহাবীরা তারা মার খাইছে। এই ভাইটা কি ঘুমাইতেছে নাকি? এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বহুদূরে মদিনা কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে বড় বাসনা দেখব নবীর চেহারা, দয়াল নবী না দেখাইয়া, দয়াল নবী না দেখাইয়া কবর দেশে নিও না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আসেন যুবকদের আল্লাহ তাআলা কতটুকু ভালোবাসে। ও যুবক রে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবককে এত ভালোবাসেন, এত মহব্বত করছেন। জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাসূলের কাছে প্রায় 24,000 বার আমার রাসূলের কাছে আসছেন, বলে সুবহানাল্লাহ। এতবার আছে কোনদিনই আমার রাসূল জিবরাইলকে প্রশ্ন করে নাই। ওই দিন বলতেছেন, হ্যাঁ জিবরাইল, আমি তোমাকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব তুমি দিবানি। এই কথা শোনার পরে জিবরাইল থরথর করে কাঁপতেছে। এতদিন আসলাম, আল্লাহ রাসূল কোনদিন আমারে প্রশ্ন করলো না, আজকে কেন এইভাবে প্রশ্ন করে? এইভাবে যখন জিবরাইল কাঁপতেছে, আমার নবী ডাকতে বলে, ও জিবরাইল রে, এই দুনিয়া আমি কারো মনে আঘাত দিই না, কারো আমি কষ্ট দিই নাই, কাহাকে আমি দুঃখ দিই নাই, নিজে কষ্ট করছি, নিজে আমি পেটে পাথর বাঁধে আমি অন্যের খাওয়াইছি। আমার বন্ধুরা, আল্লাহর নবী কয়, জিবরাইল তুমি ভয় পাও না, তুমি কেন এরকম ভাবে কাঁপতেছো? জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে প্রশ্ন করবেন, এতবার আপনার কাছে আসলাম, কোনদিনই প্রশ্ন করেন নাই। আমার ভয় হইতাছে, যদি আমি আপনার প্রশ্নের জবাব না দিতে পারি তাহলে আমার বেদবি হবে। এই বেদবির কারণে আমি জিবরাইল কাঁপতেছি। আল্লাহু আকবার। আমার নবীর কত সম্মান, আজকে আমরা নবীর সম্মান দিতে জানি না, নবীর আমরা মনে করি আমাদের মতো মানুষ। আমার নবীরে সমস্ত ফেরেশতা যা কিছু আল্লাহ সৃষ্টি করছে সবাই নবীর প্রতি দরুদ সালাম পড়ে, বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার নবী বলতেছে, জিবরাইল রে, এই দুনিয়া আমি কাহারও কষ্ট দেই নাই, আমি তোমারে প্রশ্ন করি, ও জিবরাইল, আল্লাহ তাআলা তোমার চোখের মধ্যে আল্লাহ কত পাওয়ার দিয়েছে